পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। পঞ্চম শ্রেণীর ইভিএস অর্থাৎ পরিবেশ বিজ্ঞান, একটা নমুনা প্রশ্ন। এই প্রশ্নটা ভালো করে সলভ করলে অনেক প্রশ্নের পরীক্ষা কমন আসবে। প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর যে শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তাকে বলা হয় ভাগীরথী, পদ্মা, হুগলি নদী। সঠিক উত্তর হবে পদ্মা। ইংরেজরা বাংলাকে দুটি ভাগে ভাগ করতে চেয়েছিলেন 1902 সালে, 1907 সালে, 1905 সালে। সঠিক উত্তর 1905 সালে। 3 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটিকে বলা হয় সুন্দরবন, কলকাতা, বঙ্গোপসাগর। সঠিক উত্তর সুন্দরবন। পরের প্রশ্ন 4 নম্বর, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হল সান্দাকফু, হিমালয়, কালিম্পং। সঠিক উত্তর সান্দাকফু। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের কোন জেলা ফজলি আমের জন্য বিখ্যাত? মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। সঠিক উত্তর মালদা। এর পরের প্রশ্ন 6, উত্তর দিনাজপুরের জেলা শহরের নাম শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ। সঠিক উত্তর রায়গঞ্জ। তারপরে প্রশ্ন 7 নম্বর, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ। উত্তর হবে জওহরলাল নেহরু। 8 নম্বর, বনভূমির অধিকার রক্ষার জন্য ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন তিতুমির, নেতাজি, বিরসা মুন্ডা। এটা সঠিক উত্তর বিরসা মুন্ডা। অনেকে তিতুমির লিখবে, তিতুমির লিখলে ভুল হবে। পরের প্রশ্ন 9, সমুদ্রের খুব কাছের মাটিতে নুন বেশি, জল বেশি, উর্বরা শক্তি বেশি। সঠিক উত্তর নুন বেশি। 10 নম্বর প্রশ্ন, আধুনিক ধান কাটা ঝাড়া যন্ত্রের নাম হলো ট্র্যাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার। সঠিক উত্তর হারভেস্টার। তাহলে এখানে রয়েছে 1 নম্বরের 10টি প্রশ্ন এমসিকিউ। এরপরে 2 দাগের 1, আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালের। এখানে উত্তর হবে 15ই আগস্ট। 15ই আগস্ট। তারপরে প্রশ্ন 2 নম্বর, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সূর্য সেন প্রমুখ ব্যক্তিরা হলেন ড্যাশ সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী। তারপরে প্রশ্ন 3 নম্বর, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা। 4 নম্বর প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় ড্যাশ বনে, সুন্দরবনে। 5 নম্বর, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। তাহলে 2 নম্বরের শূন্যস্থান পূরণ করো। এখানে রয়েছে 1 গুণ 5, 5 নম্বর, আগে ছিল 10, তাহলে হলো 15 নম্বর। এরপর হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে রয়েছে 3টে 3 নম্বর। প্রথমে কুলিক পাখিরালয়, তার সঙ্গে এটার সাথে ম্যাচ করবে রায়গঞ্জ, মিলবে রায়গঞ্জ। 2 নম্বর এক শৃঙ্গ গন্ডার, এটা হবে জলদাপাড়া। আর শিক্ষক দিবস, এটি হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে গেল 3, তাহলে 15 আর 3 18। এবার 2টি 1 নম্বরের প্রশ্ন, পর্বতের মাথায় বরফ জমে কেন? তোমাদের পরিবেশ বইয়ের 67 পৃষ্ঠায় এই উত্তরটা দেওয়া আছে যে পর্বতের মাথায় জল জমে কেন। এই যে পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়। তাহলে এই উত্তরটি এখানেই পাওয়া যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে ডিবিসির পুরো নাম কি? এটি কোথায় অবস্থিত? ডিবিসির পুরো নাম, এটি পাওয়া যাবে, এই প্রশ্ন উত্তরটা 107 পৃষ্ঠা, পরিবেশ বইয়ের 107 পৃষ্ঠায়। এই যে এখান দিয়ে রয়েছে ডিবিসি পুরো কথাটির মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। মূলত বন্যা আটকানোর জন্যই এই ডিবিসি তৈরি করা হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।